তারপর বিন ভার্বের সঙ্গে আইএনজি অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মে সবসময় সাবজেক্টে পরে হ্যাজ বা হ্যাভ বসবে, তারপরে বিন কথাটা বসবে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি। ঠিক আছে, এবার আমরা জানি হ্যাজ কোথায় বসবে, হ্যাভ কোথায় বসবে। হ্যাজ সবসময় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেই বসে। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেখানে হ্যাজ বসবে, বাকি সব জায়গায় হ্যাভ বসবে, তারপরে বিন দিয়ে ভার্বের সঙ্গে আইএনজি। আমি 1 ঘন্টা ধরে ক্রিকেট খেলছি, কে খেলছে? আমি, আই। আই যেহেতু ফার্স্ট পার্সন, আয়ের পরে হ্যাভ বসলো, হ্যাভের পরে বিন, বিনের পরে ভার্ব লিখলাম প্লে, প্লের সঙ্গে আইএনজি, আই হ্যাভ বিন প্লেইং। এবার 1 ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে ফর দিয়ে লিখতে হয়, ফর 1 আওয়ার। এখানে যদি থাকতো আমি সকাল থেকে পড়ছি, তাহলে সকাল থেকে বোঝালে ফ্রম বসতো, তাই না? তো এই টাইপের সেন্টেন্সগুলো হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একই কন্ডিশন থাকবে, কোনো কাজ সময় ধরে চলছিল, কাজটা চলছিল। এখানে বলছে আমি 1 ঘন্টা ধরে খেলছিলাম, প্রেজেন্টে ছিল খেলছি, আর পাস্টে আছে খেলছিলাম। তো এতটুকুই পার্থক্য শুধু। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম সাবজেক্টে পরে হ্যাড, তারপরে বিন, ভার্বের সঙ্গে আইএনজি অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্টে যেরকম শুধু হ্যাজ হ্যাভ ছিল, এখানে হ্যাড। আমি 1 ঘন্টা ধরে ক্রিকেট খেলছিলাম, আই হ্যাড বিন প্লেইং ফর 1 আওয়ার। তো সিচুয়েশনটা একদম এক, নিয়মটা একটু আলাদা, যেরকম বাংলাটা একটু আলাদা, নিয়মটা একটু আলাদা। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একই রকম, কোনো কাজ সময় ধরে চলতে থাকবে। হয়তো তুমি বললে যে আমি 3 দিন ধরে কোনো কাজ করতে থাকবো, বা আগামী 1 মাস আমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকবো, এরকম। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম সাবজেক্টের পরে শ্যাল বা উইল, তারপরে হ্যাভ, তারপরে বিন, ভার্বের সঙ্গে আইএনজি অবজেক্ট। শ্যাল কোথায় বসে? শ্যাল সবসময় ফার্স্ট পার্সনের সাথে বসে, আই বা উই, এদের সঙ্গেই শ্যাল বসে, বাকি সবার সাথে উইল বসে। আর এখানে বলছে আমি 1 ঘন্টা ধরে খেলতে থাকবো, কে খেলতে থাকবে? আমি, আই। আয়ের পাশে আমরা শ্যালও বসাতে পারি, উইলও বসাতে পারি। তাহলে আই শ্যাল বা উইল হ্যাভ বিন প্লেইং ফর 1 আওয়ার। তো এই 3টা টেন্স একদমই ইজি। ঠিক আছে, সিচুয়েশন মানে তোমার সময় ধরে কাজটা চলতে থাকবে, এরকম সিচুয়েশনে আমরা এই টেন্সকে ইউজ করব। দেখো তোমাদের কোনো ডাউট আছে নাকি? আশা করি কারো কোনো ডাউট নেই, তাই তো? হ্যাঁ বলো। ডাউট নেই স্যার, ঠিক আছে। এর আগের টেন্সগুলো নিয়ে কারো কোনো ডাউট আছে? এর আগে যে টেন্সগুলো হয়েছে, না স্যার, ঠিক আছে তো। ঠিক আছে। আমি টেন্সের একটা পিডিএফ দিয়ে দিচ্ছি, আমি ইমিডিয়েটলি এখনই দিয়ে দিচ্ছি গ্রুপে। ঠিক আছে, তোমরা এটা দেখবে, যখন যেখানেই ডাউট দেবে, টেন্সে কোনো ডাউট রাখবে না। মোদ্দা কথা শোনো, আমি হয়তো এগিয়ে যাব, ক্লাস আগাতে থাকবে, সব হতে থাকবে, কিন্তু টেন্সে তোমাদের যেন কোনো ডাউট থাকলে বলে দেবে যে আমার এখানে ডাউট আছে, আপনি জায়গাটা ক্লিয়ার করে দিন। কিন্তু টেন্সকে ডাউট রেখে আমরা সামনে এগোতে পারবো না। আমি কয়েকটা করতে দেবো মিক্স টেন্সের উপরে। ছোট ছোট কয়েকটা সেন্টেন্স দিচ্ছি, ঠিক আছে? যদি পেন পেপার থাকে একটু নিয়ে বসো।
তোমরা শুরু করে দাও, ঠিক আছে? আশা করি নতুন স্ক্রিন দেখতে পাচ্ছ, কয়েকটা ট্রান্সলেশন লিখছি আমি। ব্যাস এই 6টা করো। একটু তাড়াতাড়ি করবে সবাই। হয়ে গেলে বলবে কিন্তু, চুপচাপ থাকবে না কেউ। স্যার বলবো? হ্যাঁ বলো, শুরু করো। আমি এই গ্রামে বাস করতাম, হবে আই লিভড ইন দিস ভিলেজ। আর কারো কোনো উত্তর আছে? স্যার আই লিভ দিস ভিলেজ, দিস আই লিভড ইন দিস ভিলেজ। ইন দিস ভিলেজ।
স্যার দিসের কোনো কি কোনো ফার্স্ট ফর্ম হয়? কিসের? দিস হ্যাঁ, দিজের পাস্ট ফর্ম দ্যাট হয়, ঠিক আছে। তাহলে তো দেখতে হওয়ার কথা। না, এখানে এই গ্রাম বলছে, ওই গ্রাম তো বলেনি। ও আচ্ছা, এখানে তো ভাগ হলো বাস করাটাই হলো ভাগ। একদম ঠিক। আচ্ছা, ঠিক ঠিক। আচ্ছা, আমার ভাই এখন কলেজে ইংরেজি নিয়ে পড়ছে। নাও মাই ব্রাদার ইজ স্টাডিং ইংলিশ নাও মাই ব্রাদার ইজ স্টাডিং in English subject in the college. ইন হবে না, ঠিক আছে, উইথ English. ইংলিশ ইন দ্য কলেজ। রাস্তার পাশে একজন মানুষ সকাল থেকে কাজ করছে। A man have been working from morning beside the road. Sorry, has been হবে। A man has been working হ্যাঁ, beside the road. বিসাইড দ্য রোড ফ্রম মর্নিং। Morning. আচ্ছা, হ্যাজ হবে না হ্যাভ হবে? Has হবে, has 100%. হ্যাঁ, এ ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক। তিনি আমাকে ডাকছেন। He called me. না, ডেকেছেন আছে, দেখো। ও ডেকেছেন। He has called me. হ্যাঁ, হি বা শি হ্যাজ কল্ড মি। ডেকেছেন, ডেকেছিলেন হলে পাস্ট হতো। হুম, ঠিক আছে ঠিক আছে। আমি আগামী সোমবারের মধ্যে কাজটি সম্পূর্ণ করব। তাহলে I will complete the work. সোমবারের মধ্যে I will have completed the work by one. আই উইল হ্যাভ কমপ্লিটেড, যেহেতু সোমবারের মধ্যে বলছি। By Sunday Monday. হ্যাঁ, আই উইল হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক বাই নেক্সট Monday. মানডে। এই জায়গাটা বুঝতে পারলে তো? এসে আই উইল হ্যাভ কমপ্লিটেড ফিউচার পারফেক্ট হবে, যেহেতু বলে দিচ্ছে সোমবারের মধ্যে আমার কাজটা হয়ে যাবে। আসলে ক্লাসটা আমি প্রথম থেকে অ্যাটেন্ড করতে পারিনি তো, আর অনেকদিন আগে করেছিলাম, ওটা একটু মিস্টেক হয়ে ঠিক গেছে। আছে, এটা খুব খুব রেয়ারলি প্রবলেম হয় এটা। সম্পূর্ণ করে ফেলবো আর সম্পূর্ণ করবো মনে হয় অনেকটা একই, কিন্তু যখন এটা স্পেসিফিক টাইমের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে তখন ফিউচার পারফেক্ট করবে, ঠিক আছে। তারপরে মেয়েটি ছোটবেলা থেকে গান শিখছে। দ্য গার্ল ইজ লার্নিং বা প্র্যাকটিসিং, কোনটা দেবো? লার্নিং, হ্যাঁ, প্র্যাকটিসিং সং ফ্রম চাইল্ডহুড। আর কারো কোনো আছে এটার উত্তর? ছোটবেলা গান শিখছে। দ্য গার্ল have been হবে স্যার, have been sorry has been sorry has been না, has been তো শিখছে মানে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, ছোটবেলা থেকে, তাই না? হ্যাঁ কন্টিনিউয়াস। তাহলে এগুলো সিলি মিস্টেক হচ্ছে। সিলি মিস্টেক, ঠিক। ধরতে পারছো ঠিকই। হ্যাঁ স্যার, এটা প্রবলেম হচ্ছে একটু, ঠিক। The girl has been practicing music তো এই হলো একটা জিনিস, ছোট ছোট জিনিস, তাই না? বিশাল কিছু না, কিন্তু এই জিনিসটা করা উচিত। এরপর আমাদেরকে নেগেটিভ সেন্টেন্স শিখতে হবে। নেগেটিভ সেন্টেন্স কিভাবে করে? কারো কোনো আইডিয়া আছে? নাবাচক বাক্য কিভাবে করে? হ্যাঁ, একটা অক্সিলারি ভার্বের পাশে একটা নট যুক্ত করলে সেটা নেগেটিভ হয়ে যায়। একদম, অক্সিলারি ভার্বের পাশে নট যুক্ত করতে হবে, তাই না? আমরা নেগেটিভ সেন্টেন্স করি, যাদের একটু ডাউট আছে, আর কয়েকজনই আছে যদিও, আমরা নো না হলে নট দিয়ে নেগেটিভ করি, তাই না? দুটো মানেই হচ্ছে না। কিন্তু আমাদের একটা ডাউট হয় যে কোথায় নো ব্যবহার করবো আর কোথায়। আচ্ছা মাসাং, তুমি যে বললেন যে অক্সিলারি ভার্বের পাশে নো বা নট দিয়ে লিখতে হবে, আমরা কোথায় নো ব্যবহার করবো আর কোথায় নট ব্যবহার করবো, এটা যদি একটু কেউ বলো। স্যার, I have no pen, আর I do not have no pen। তার মানে I have no pen হয়, অথবা I do not have pen। স্যার এটা মানে
নটটা যখন করা অর্থ বোঝায় তখন নট ব্যবহার করি, হ্যাঁ, আর হওয়া অর্থ যখন বোঝায় তখন ন ব্যবহার করি। দুটোরই মনে নেই নতুন। দুটোরই বাংলা তো না, তাই না? হ্যাঁ সাধারণত হ্যাঁ, নোকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে কনসিডার করি, আর একদম নটকে একদম হচ্ছে অ্যাডভার্ব হিসেবে। যখন মেইন ভার্ব থাকবে, মেইন ভার্বের পাশে লিখতে গেলে নট লেখা হয়। এতটুকু খালি ধরে নাও, ঠিক আছে? এই একদম এই একদম মনে জিনিসটা ছিল না। এই জিনিসটা অনেকেই বলে না বা অতটা হয়তো প্রাধান্য দেয় না, যে নো আর নটের মধ্যে কি পার্থক্য। তো নো আর নটের মধ্যে এটাই পার্থক্য, নো ওয়ার্কস অ্যাজ এ অ্যাডজেক্টিভ, অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, বাট নট ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাডভার্ব। ঠিক আছে? তো আমরা টেন্সে যেহেতু মেইন ভার্ব থাকছে, তখন আমরা তার মানে নটই ব্যবহার করবো, যেহেতু অ্যাডভার্ব, তাই না? হ্যাঁ হ্যাঁ, এবার যদি আমরা একটু রাফলি চিন্তা করি আমাদের টেন্সের নিয়মকে, টেন্সের নিয়মে শুধুমাত্র দুটো টেন্সই আছে। আচ্ছা, তার আগে বলি নটটাকে কোথায় ব্যবহার করতে হয়। আমরা সাধারণত সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এটা শিখেছি, তাই না? এবার হুম, কোনো সেন্টেন্স যখন নেগেটিভ করব, তখন সাবজেক্টের পাশে একটা আমাকে অক্সিলারি ভার্ব দিতে হবে। অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ভার্ব, তার পাশে আমাদেরকে নটটা লিখতে হবে। তাই তো, এটাই তো শেখা, তাই না? মোদ্দা একদম। কথা, আমরা যে সেন্টেন্সে নটটাকে লিখবো, একটা অক্সিলারি ভার্বের পাশে নট লিখতে হবে। এইবার আমাদের টেন্সের যে 12টা টেন্স আমরা শিখলাম, তার মধ্যে দুটো টেন্সই আছে যেখানে আমাদের অক্সিলারি ভার্ব থাকেই না। একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, আর একটা সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট। এই দুটো কিন্তু এটা নেগেটিভ করার জন্য ডু ডিড। হ্যাঁ, ব্যাপারটা কিরকম হয়, ধরো সাপোজ আমি যদি সিম্পল প্রেজেন্ট টেন্স একটা লিখি, আই গো টু অফিস, এখানে তো কোনো অক্সিলারি ভার্ব নেই। যখন কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, তখন আমরা ডু ভার্বকে হায়ার করব। ঠিক আছে? সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা ডু ভার্বটাকে হায়ার করি। ডু একটা অক্সিলারি ভার্ব হিসেবেও কাজ করে, আবার মেইন ভার্ব হিসেবেও কাজ করে। তাহলে কি হবে, আই ডু লিখলাম, ডু এর পাশে নট, গো টু অফিস, আই ডু নট গো টু অফিস। যদি একইভাবে আমরা আরেকটা সেন্টেন্স লিখি, রিয়াজুল ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে খুব। ও সরি স্যার, সরি। না না, ঠিক আছে ঠিক আছে। ধরো এখানে যদি আরেকটা লিখি, রাজু, রাজু যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, রাজু গোজ টু অফিস হবে, তাই না? এইবার এই রাজু গোজ টু অফিস, একে যদি আমাকে নেগেটিভ করতে হয়, তাহলে আমাদের এখানে আবার অক্সিলারি ভার্ব নেই, তাহলে আবার আমাদেরকে ডু ভার্বকে হায়ার করতে হবে। রাজু ডু নট গোজ টু অফিস। এবার ফাইনাল লাইনটা কি হবে, এই যে এই ইএসটা কি হবে, এই ডু এর পাশে উঠে চলে আসে। ঠিক আছে? এই গোয়ের সঙ্গে যে এস বা ইএসটা আছে, এটা ডু এর পাশে চলে আসবে। তাহলে ফাইনাল লাইনটা এরকম হবে, রাজু ডাজ নট গো টু অফিস। এই জায়গাটা বুঝতে পারলে? হ্যাঁ ক্লিয়ার স্যার, ক্লিয়ার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারটা এতটাই ইম্পর্টেন্ট। যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকবে না, তখন তো আমাদের কোনো টেনশন নেই। যেমন আই কে দিয়ে করলাম, আই বা ইউ, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন যেগুলো থাকলো, সেগুলো তো আমরা ডাইরেক্ট ডু নট ব্যবহার হবে। যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে, তখন ডু বা ডুটা ডাজ হয়ে যাবে। এই ভার্বের সঙ্গে যে এস বা ইএসটা থাকবে, এটা ডু এর সঙ্গে উঠে চলে আসে। আর সিম্পল পাস্ট টেন্সে যদি একই সেন্টেন্সকে তৈরি করি, আই ওয়েন্ট টু অফিস করলাম, আমি অফিসে গিয়েছিলাম, হয়তো বলতে যাচ্ছি আমি অফিসে যাইনি, তাহলে আবার আমাদের নিয়ম অনুযায়ী আমরা আই ডু নট ওয়েন্ট টু অফিস। ফাইনাল লাইনটা কি হবে, এই ওয়েনটা যেহেতু সেকেন্ড ফর্মে আছে, এই সেকেন্ড ফর্মটা ডুয়ে চলে আসবে। আর ডুয়ের এটা সেকেন্ড ফর্মটা যখন ডুয়ে চলে আসবে, এটা তখন প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। তখন কি হবে, আই ডিড নট গো টু অফিস। এই তিনটা সিনারিও বোঝার চেষ্টা করে। এই তিনটে টেন্সেই প্রবলেম, বাকি সব টেন্সে আমাদের অক্সিলারি ভার্ব আছে। সিম্পল প্রেজেন্টে যেরকম ডু বা ডাজ ব্যবহার হচ্ছে, ডু বা ডাজ, সিম্পল পাস্টে সেরকম ডিড ব্যবহার হচ্ছে নেগেটিভ করার জন্য অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব। আশা করি এখানে কারো কোনো ডাউট নেই। রিয়াজুল, ডাউট আছে? না না স্যার, ঠিক আছে।
এই জায়গাটা একটু মনে রাখবে। আমি কয়েকটা সেন্টেন্স এর উপরে দিচ্ছি, ঠিক আছে? নেগেটিভ সেন্টেন্সও, কিন্তু আমি বাংলা থেকে দিব। এই পাঁচটা করো তো। আর একটা দিচ্ছি। এই পাঁচটা করো। স্যার বলবো? একটু 1 মিনিট দাঁড়াও, বাকিরাও একটু করুক। ওকে স্যার। হ্যাঁ, 1 মিনিট জাস্ট। মাধব, রেসপন্স করছো না কিন্তু, অসুবিধা হলে বলবে। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে, ওকে স্যার। ঠিক আছে রিয়াজুল, শুরু করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি আমি সকালে হাঁটি না, বলো কি হবে? আই ডু নট ওয়াক ইন দ্য মর্নিং। আই ডু নট ওয়াক ইন দ্য মর্নিং, একদম ঠিক। না, যদি তুমি অ্যাট হয় না, মর্নিং এর আগে ইনই বসে। আর একটা কথা মনে রাখবে, তোমার যদি ডাউট হয় যে অ্যাট বসাবো না ইন বসাবো, কোথাও ইন বসাও, ইনের সঙ্গে ডাটা বসাবে। আর কোথাও যদি অ্যাট বসাও, শুধু অ্যাট বসাবে, ডাটার বসাবে না। আচ্ছা, এটা মর্নিং হলে তো হবে। অ্যাট মর্নিং হলেও ভুল না, ঠিক আছে? কিন্তু একটা স্যার যেটা যেটা শর্ট টাইম সেটা আগে সাধারণত অ্যাড বসানো হয়, কিন্তু যেটা লং টাইম, সকাল একটা লং টাইম, কিন্তু নুন জাস্ট দুপুর 12টা, এই কারণে নুনটার আগে অ্যাড বসাচ্ছে। তাহলে যেমন নাইট বলতে অ্যাকচুয়াল বোঝাচ্ছে 12টা, যেখানে অ্যাড বসাচ্ছে, কিন্তু আর বাকি লং টাইম গুলোর আগে তো ইন হয়, যেমন ডাস্কের আগে একদম। অ্যাড। আচ্ছা, অ্যাডটা কি বলো তো, একটা স্পেসিফিক ব্যাপার। অ্যাডটা একদম। ইউজ করা হয় স্পেসিফিক, শুধু টাইম না, নির্দিষ্ট একটা যদি সময়ও বোঝায়, ঠিক আছে? এই সময় বলছি, তোমার যদি কোনো স্থানও বোঝায়, সেটাও আমরা অ্যাট দিয়েই করি। অ্যাট হোম বলি না, অ্যাট হোম, অ্যাট দ্য রুম। তো অ্যাট হচ্ছে একটা স্পেসিফিক, আর ইন হচ্ছে একটু অ্যাটের থেকে একটু ওয়াইড, একটু বিস্তৃত। আদারওয়াইজ মর্নিং এর আগে ইনই বসে। এনিওয়ে, আমরা আই ডু নট ব্যবহার হবে, তাই না? গতকাল একদম। আমি বাজারে যাইনি। আই ডিড নট গো টু মার্কেট ইয়েস্টারডে। আই যেহেতু গতকালের কথা বলছে, সেজন্য ডিড নট বসলো। আই ডিড নট গো টু মার্কেট ইয়েস্টারডে। গো টু মার্কেট, গো টু, যেহেতু ডিডটা সেকেন্ড ফর্ম বসছে, তাই আর ওয়েন্ট হলো না, ওটা গো হলো। গো হলো, রাইট। ইউ ডু নট প্লে উইথ মি। ইউ ডু নট প্লে উইথ মি, একদম ঠিক।
হি ডাজ নট বিলিভ অন গড হবে। হি বাগর। বিলিভ, বিলিভের পরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন বসে, বিলিভ ইন। ও আচ্ছা আচ্ছা। হি ডাজ নট বিলিভ ইন গড। আমি খবরটি জানতাম না। আই ডিড নট নো দ্য নিউজ। হ্যাঁ, জানতাম না মানে এটা পাস্টের কথা বলছে, তাহলে আই ডিড নট নো দ্য নিউজ। তোমাকে কেউ সাহায্য করবে না, নোবডি উইল হেল্প ইউ। তোমাকে কেউ সাহায্য করবে না, ঠিক আছে। অ্যাকচুয়ালি কে সাহায্য করবে না? কেউ। কেউ ইংরাজি এনিওয়ান। আর তুমি যেটা বলেছো সেটা ঠিক আছে, আমি জাস্ট আমার মতো করে ব্রেক করছি। তোমাকে কেউ সাহায্য করবে না, কে সাহায্য করবে না? কেউ। কেউ ইংরাজি এনিওয়ান। করবে না, করবে ফিউচার টেন্স, তাহলে এনিওয়ান উইল হেল্প ইউ। স্যার এক্ষেত্রে এটা নট বসবে তো, এনিওয়ান। হ্যাঁ, আমি এক্ষেত্রে নট বসবে। হ্যাঁ, যেহেতু হ্যাবাচক করছিলাম আগে সেজন্য উইল দিয়ে করলাম। আচ্ছা। নেগেটিভের জন্য উইলটা যেহেতু অক্সিলারি ভার্ব, এর পাশে নট লিখে দেবো, তাহলে এনিওয়ান উইল নট হেল্প ইউ। এবার এনিওয়ান আর নট এই দুটো সমান সমান নো ওয়ান হয়ে যায়, তো আমরা এটাকে হ্যাঁ বলো। স্যার আমি যদি এভাবে বলি হি উইল নট হেল্প এনিওয়ান। দেখো সাবজেক্টটা কোনটা? সাহায্য করবে, এটা ভার্ব। ভার্বকে কে দিয়ে প্রশ্ন করো তো কে সাহায্য করবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার অবজেক্ট। হ্যাঁ, ঠিক আছে। তুমি যদি অবজেক্ট কে দিও তাহলে আবার প্যাসিভে করতে হবে, ইউ উইল নট হেল্পড বাই এনিওয়ান, এটাও হবে। হ্যাঁ হ্যাঁ, মিশে গিয়েছিলাম। হ্যাঁ, হি উইল নট হেল্প বাই বাই এনিওয়ান। প্যাসিভে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এটা প্যাসিভ হবে তো। আচ্ছা স্যার পেসিভটা হয়ে গেছে তো, এটা খুবই দরকারি জিনিস, বুঝতে পারি না ঠিকঠাক। দেখো, আশা করি তোমাদের নেগেটিভে আর কোনো প্রবলেম নাই, তোমাদের তো তিনজনই যথেষ্ট ফাস্ট আছো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তো এই নেক্সট ডেতে আমরা তোমার ওই প্যাসিভ ভয়েসটাই করব। হ্যাঁ স্যার, পেসিভ ভয়েসে কিভাবে সেন্টেন্স করা যায়, কিরকম করে বাক্য গঠন, এগুলো আমাদের খুব দরকার। আমরা শিখতে চাই বাক্য গঠন। খুব দরকার, খুব। বাক্য গঠন যেন আমি লিখতে পারি নিজের ট্রান্সলেশন করে আর কি। একদম দরকার খুব জিনিসটা। আচ্ছা, আমি একটা জিনিস বলছি, তোমাদের যেরকম ধরো টাইমিংটা যেটা আছে সোমবার আর বৃহস্পতিবার, এর বাইরে আমার আর একটা ব্যাচ আছে বুধবার আর হচ্ছে তোমার শুক্রবার, ঠিক আছে। ওটা হয় রাত্রি 9টা থেকে। ওটায় আসলে কি অসুবিধা হবে? ওটাই কিন্তু এখন ধরো গ্রামারটা মানে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড ওইসব চলছে। তো আপাতত তোমরা হ্যাঁ রোজার মাস তো একটু তো সমস্যা হয়ে যাবে। সমস্যা হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ তাহলে এখন যেটা চলছে এটাই ঠিক আছে। হ্যাঁ, এটা চলতে থাকুক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। খালি তোমরা একটু টাইমটা 9:30 থেকে করো, তাহলে আমার খুব সুবিধা হয়, এতটুকু আমার রিকোয়েস্ট। ঠিক আছে স্যার। স্যার আমার কয়েকটা জিনিস একটু জানার ছিল। হ্যাঁ বলো। মানে কয়েকটা ইডিয়াম সম্পর্কে আসলে অনেক আগে পড়া ছিল, গল্পটা ঠিক মনে নেই, মানে বোঝার সুবিধার্থে যেমন আমি আগে একটু উদাহরণ দিয়ে দুই একটা বলি, তাহলে আপনারও বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আমি জানতে চাইছি কি। যেমন যদি বলি বি হাইভ, বি মানে মৌমাছি আর হাইভ মানে যে এই চাক, মৌমাছির চাক। তো মৌমাছির চাকে যখন মৌমাছি থাকে তার মানে কি সেখানে গুনগুন আওয়াজ হয়, বিভিন্ন মৌমাছি বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকে, এক কথায় বলতে পারি একটা বিজি প্লেস। একদম। আবার যদি দেখি আমি যা এ বোল্ট ফ্রম দা ব্লু, অর্থাৎ ব্লু মানে যেটা হচ্ছে নীল, আর সেই নীল যখন আকাশ নীল থাকে তখন আকাশ পরিষ্কার, সেই পরিষ্কার আকাশ থেকে বিদ্যুৎ চমকানো, এটা একটা অপ্রত্যাশিত। তো এমন কিছু এটাকে আমরা বলতে পারি আনএক্সপেক্টেড প্রবলেম। একদম। আবার এরকমও বলতে পারি যে আর ডাম স্কাই